সবার কি ডায়াবেটিস রোগ আছে? সবার কি আপনার হাই প্রেশার আছে? সবার কি লো প্রেশারের প্রবলেম আছে? সবার কি হার্টের কষ্ট আছে? সবার কি ব্যবসার লসের কষ্ট আছে? সবার ঘরে কি আপনার বউয়ের অশান্তি আছে? কারো এটা, কারো সেটা, কারো ওইটা, কারো এটা, কারো ডায়াবেটিস আছে, কারো প্রেশারের সমস্যা, কারো হার্টের সমস্যা, কারো সন্তানের অশান্তি, কারো বউয়ের অশান্তি, কারো মা বাবার অশান্তি, কারো ব্যবসার অশান্তি, কারো চাকরির অশান্তি। যার চাকরিতে শান্তি আছে তার বউয়ের ঘরে শান্তি নাই, যার বউয়ের কাছে শান্তি আছে তার ব্যবসাও নাই, চাকরিও নাই। এক একজনের এক একটা আছে, এক একটা, একটু জোরে বলেন, এক একজনের এক একটা আছে, এক একটা, কিন্তু মনের অশান্তি। আমি শুনি নাই আওয়াজ। মনের অশান্তি বুড়ারও আছে, জোয়ানেরও আছে, দাদারও আছে, নাতিরও আছে, জামাইরও আছে, বউয়েরও আছে, বাবারও আছে, সন্তানেরও আছে, মালিকেরও আছে, কর্মীরও আছে, পাইলটেরও আছে, প্যাসেঞ্জারেরও আছে, জনগণেরও আছে, প্রধানমন্ত্রীরও আছে। এই একটা জায়গার অশান্তি। একটু জোরে বলেন না। এবার আমি আপনাদেরকে বুঝে বুঝে যারা শিখতে চান, যাদের পরিবর্তন হওয়ার আগ্রহ আছে, যারা এই অল্প সময়টাকে কিছুটা হলো সাকসেস বানাতে চান, আমি তাদের একটু মনোযোগ আকর্ষণ করছি। মনে রাখবেন, বান্দা যখন নিজের দিলের গভীর থেকে চেষ্টায় নেমে যায়, তখন আল্লাহ তাআলা তাকে সেই রাস্তাটা সহজ করে দেয় দয়া করে। শান্তি দরকার আছে না নাই? পুরুষের, মা বোনদের সবার দরকার আছে না নাই? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন। মনের দিকে শান্তিতে আছে নাকি অশান্তিতে আছে, আপনারা একটু উত্তর দিবেন। ডাক্তাররা বলেন না, রাজনীতিবিদ, চেয়ারম্যান, জোরে বলেন, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, ড্রাইভার, ফার্মেসিওয়ালা, দোকানদারওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা, শিক্ষক, ইমাম, বক্তা, শ্রোতা, পাইলট, যাত্রী, ডাইনেওয়ালা, বামেওয়ালা, সামনেওয়ালা, পিছনেওয়ালা, বাংলাদেশি, রাশিয়াওয়ালা, চীনওয়ালা, আমেরিকাওয়ালা, ইসরায়েলওয়ালা, 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 নেপালওয়ালা, ভুটানওয়ালা, মায়ানমারওয়ালা, আপনি আমি, দাদা নাতি, বাবা সন্তান, শিক্ষক ছাত্র, ইমাম হুসাইন, আব্দুল কাদের জিলানী, গরিবে নওয়াজ, ফানি পাই নাই, শান্তিতে আছে। সুবহানাল্লাহ। গর্দান কেটে যাচ্ছে, শান্তিতে আছে। আর আমি এসি রুমের ভিতরে বইয়া 5টা ঘুমের ওষুধ খাইও সারা রাত। বুঝালন না রে ভাই, বুঝালন না, বুঝালন না। ঘরে যাইয়া যদি ঘুমটাকে ভালো করে যাইতে না পারেন, আপনার আর আছে কি? এইসব কথা কয় না। নিজের ঘরে যদি শান্তিতে ঘুমাইতে না পারেন, আপনার আর আছে কি? এর চাইতে বড় অশান্তি তার কিছু হতে পারে? ঠান্ডা মাথায় আপন আপন জ্ঞান দিয়ে গবেষণা করে দেখেন, আপনি আমি এসির ভিতরেও শান্তিতে নাই। ইব্রাহিম নবী আগুনের ভিতরের মধ্যেও শান্তিতে আছে। আপনি আমি ফ্রিজের পানি খেয়ে শান্তিতে নাই। ইমাম হুসাইন কারবালার ময়দানে পানি না খেয়ে শান্তিতে আছে। তার মানে বোঝা যায় আসলে শান্তিটা পানির ভিতরও না, এসির ভিতরও না, বেডের ভিতরও না, গাড়ির ভিতরও না, বাড়ির ভিতরও না, চাকরির ভিতরও না, ব্যবসার ভিতরও না, বউয়ের ভিতরও না, স্বামীর ভিতরে না। তো শান্তিটা কোথায়? রব্বুল আলামিন বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। শান্তি তোমরা খোঁজো, কোথাও পাবে না। এটা আমি রবের দরবারে আছি। আল্লাহ, আমি শান্তি চাই। রব বলে যে নে, আমি তো দিতে প্রস্তুত, তুই নে। আল্লাহ দেন, আল্লাহ বলে যে এমনি দিব না, শর্ত পূরণ করলে দিব। সুবহানাল্লাহ করে যায় এখন না? আর একটু আস্তে করে বল। আমাদের অশান্তি দরকার না শান্তি? আছে কার কাছে?
দিবেন কে? চাইবো কার কাছে? এবার সবাই মিলে চাইলাম আল্লাহ শান্তি দেন। রবে বলে যে নে, আমি তো দিতে প্রস্তুত। আল্লাহ দেন না, ওই না, শর্ত আছে। তুমি শর্ত পূরণ করো, আমি শান্তি দিব। তুমি শর্ত পূরণ করো, আমি শান্তি দিব। তুমি শর্ত পূরণ করো, আমি শান্তি দিব। আল্লাহ শর্তটা কি? রব বলে যে মুমিন হয়ে যাও, মুমিন হয়ে যাও। সুবহানাল্লাহ, একটু বলতে থাকেন না, মুমিন হয়ে যাও। আল্লাহ কালিমা তো পড়েছি, মুমিন কে কোনো হয় নেই। রব বলে যে মুসলিম হওয়া আলাদা, মুমিন হওয়া আলাদা। সুবহানাল্লাহ, আপনারা বলতে থাকেন, সুবহানাল্লাহ বলতে থাকেন। রব বলে মুসলিম হওয়া আলাদা, মুমিন হওয়া আলাদা, নামাজি আলাদা, নামাজি ভিতরে রাখনে ওয়ালা আলাদা, কপাল ঝুকানে ওয়ালা আলাদা, দিল ঝুকানে ওয়ালা আলাদা। একদল কপাল ঝুকায়, আরেক দল দিল ঝুকায়, আরেক দল স্বার্থের জন্য প্রেম করে, আরেকজন মওলাকে পাওয়ার জন্য নিজের গর্দান পর্যন্ত কাটাই দেয়। দুই দল কি এক? জোরে বলেন না, দুই দল কি এক? যাদের শান্তি দরকার তারা মনোযোগ দেবেন, আর যারা বেহেশতে আছেন না শুনলেও চলবে। বুঝতে পারেন? মনে হয় নতুন নতুন ফিল্ম করে বিয়ে করছে তো ভালোই বেহেশতে আছেন, 6 মাস পরে না বুঝবেন। আই লাভ ইউ কারে বলে, কত প্রকার, কি প্রত্যেক প্রকারের 10টা করে উদাহরণ বাইর করব। আওয়াজ দেন, আছে না নাই? আছে না নাই? শান্তি দরকার আমাদের, চাচ্ছি কার কাছে? আল্লাহ বলে যে শর্ত একটাই, মুমিন হও। আল্লাহ হই নাই, আল্লাহ আমি নামাজ পড়ি, আল্লাহ আমি রোজা রাখছি, তো কোনো নাই, হইলে পাইতা। আল্লাহ তার মানে রব বলে যে মুসলিম হওয়া আলাদা, মুমিন হওয়া আলাদা। যারা মুসলিম হয় তাদের ক্যাটাগরি আলাদা। এবার আমি বলতে থাকবো, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। সবকিছু তার ব্যাখ্যা করে বলা যায় না। আল আকিলু তাকফিহিল ইশারা, ইশারায় দিচ্ছি, বুঝে নেন। রব বলে যে যখন তুমি মুমিন হয়ে যাবা তখন তোমার চোখ মুসলিম হয়ে যাবে, তোমার হাত মুসলিম হয়ে যাবে, তোমার জবান মুসলিম হয়ে যাবে, তোমার পা মুসলিম হয়ে যাবে, তোমার মন মুসলিম হয়ে যাবে, তোমার নিয়ত এমন ভাবে মুসলিম হবে, মেয়ে রেখে যখন বাপ মারা যাবে তুমি ভাই হয়ে ওই বাবার সম্পত্তি মেয়েকে তুমি দিয়ে দিবা, বোনকে তুমি দিয়ে দিবা। ক্ষমতা থাকার পর ভাইয়ের জায়গা দখল না করে বড় ভাই হয়ে ছোট ভাইকে জায়গা দিয়ে দিবা। রব বলে যে তুমি যখন মুমিন হবা তোমার জবান মুমিন হয়ে যাবে। কাউকে 10 বছর আগেও খাওয়াইলে 10 বছর পরে তোমার এই জবান দিয়ে তাকে খোঁটা দিতে ইচ্ছা করবে না, তাকে ছোট দেখাতে ইচ্ছা করবে না। আল্লাহ পাক বলে তুমি যখন মুমিন হয়ে যাবা তখন তোমার চোখ এমন ভাবে মুসলিম হয়ে যাবে, তুমি রাস্তা দিয়ে হেঁটে গেল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী রমণী গেল, তোমার চোখটা সেদিকে বারবার করে ইফটিজিং এর জন্য তাকাবে না, ইফটিজিং এর জন্য তাকাবে না। সুবহানাল্লাহ বলতে থাকি না। যখন তুমি তোমার দিল মুমিন হয়ে যাবে তখন তোমার সবকিছু মুমিন এমন ভাবে মুসলিম হয়ে যাবে, তোমার পাটা অন্যায়ের দিকে আগাবে না, তোমার হাতটা অন্যায়ের দিকে আগাবে না। যখন তোমার সারা দেহ মুসলিম হয়ে যাবে তখন তুমি হবা সমাজের জন্য, এলাকার জন্য একটা নিয়ামত। আমাদেরকে দেখলে মানুষ বলে সমস্যা, আমাদেরকে দেখলে মানুষ বলে এত মানুষ মরে, হেতে মরে না। নাই মনে আপনাদের আশেপাশে নাই মনে? রাস্তাঘাটে প্রতিদিন কত মানুষ মরে। আজরাইল এত জনেরে দেখে, আমাদের জীবন এত কষ্টকর হয়েছে মানুষের জন্য, মানুষ আমাদের মৃত্যু কামনা করে। নির্বাচনে জিতার জন্য ভোটের দরকার আছে না নাই? ভোটের জন্য জনগণের সাপোর্টের দরকার, ভালোবাসা, শ্রদ্ধার দরকার আছে না নাই? আচ্ছা মনে করেন আপনাদের এলাকায় সবাই নির্বাচনে দাঁড়াইছে, নাম করা কোটিপতি সবাই, অন্যদিকে রসুলের সাহাবা আবু বকর সিদ্দিক নির্বাচনে দাঁড়াইছে। ওনার আপনার আমার মতো কোটি টাকা খরচ করে ভোট কিনতে হবে? সিদ্দিক আকবরের নামটাই যথেষ্ট। সুবহানাল্লাহ, আমি শুনতে পাই নাই।
আপনি আমি বলতে থাকি, একটু মিলাই নিবেন। আপনি আমি নিজের বাবার নাম জানি, দাদার নাম জানি, বেশিরভাগ মানুষ দাদার বাবার নামটা পর্যন্ত জানি না, দাদার দাদার নাম তো জানি না। অথচ আব্দুল কাদের জিলানীর নাম সবার জানা আছে, ইমাম হুসাইনের নাম সবার জানা আছে। ব্যাপারটা কি, ওনারা আল্লাহকে এমন ভাবে খুশি করেছে, রব বলে যে তোমরা নিজেদের নামকে গোপন করেছো, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোমাদের নামকে বান্দার জবানে জবানে অন্তর অন্তরে ভালোবাসা দিয়ে ফিট করে দিব। আপনার দাদার বাবার কবর কোথায় কয়জনে জানে? প্রশ্ন করলে দেখবেন যে বেশিরভাগ মানুষ বলেন না। ভাই শাহজালাল কোথায় জানি? আমার ফকে ককটেল বোমা আছে, আরেকবার যদি সুবহানাল্লাহ ছোট আমি কিন্তু মাইরা ফেলা জানি। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। হিন্দুস্তানে লক্ষ লক্ষ মানুষকে যিনি মুসলিম বানাইছেন উনি কে? নামও জানেন, ঠিকানাও জানেন, দাদার বাপেরটা। পার্থক্য বুঝতেছেন? নিজের রক্তটাই মনে রাখতে পারি নাই, কিন্তু যারা রবের হয়েছে এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। শয়তান আশেপাশে আছে না, আপনারা বলতেছেন, এগুলো শুনতেছে না। রবের প্রশংসা করলে সে একটু জ্বলবে, জ্বলার সুযোগ পাইছেন, জ্বালানোর সুযোগ পাইছেন, মিস করার দরকার কি? মন খুলে কোন সুবহানাল্লাহ, আর একটু গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার ঈমানি গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই একবার বলেন মারহাবা। মানতে না চাইলেও মেনে নিতে হবে। শুরু করছিলাম ওইখান থেকে, ভাই একটু মনোযোগ চাচ্ছি, মনোযোগ। মানতে না চাইলেও কিছু বিষয় মেনে নিতে। দাদার দাদার নাম জানা, শাহজালালের নাম জানা, মানতে না চাইলেও, কারণ রবের পক্ষ থেকে যখন রব বলে। ভাইয়া একটু মনোযোগ, এক কথা বলবেন না প্লিজ? জি একটু। ওয়াতো ইজ্জু মান তাশা ওয়াতো জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমি আমার যুবক ভাইদের কাছে একটা অনুরোধ করি, ভালোবেসে, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার যা হওয়ার হন, আমরাও দোয়া করি আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক। তবে ওই কোরআন হাদিসকে একটু প্রেম নিয়ে পড়ার চেষ্টা করব। ভাইয়া কথা বলেন না প্লিজ। কোরআন হাদিসকে একটু প্রেম নিয়ে পড়ার চেষ্টা করবেন। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত বই পড়তে আপনার চোখ লাগবে চামড়ার চোখ, কোরআন হাদিস পড়তে দিলের চোখ লাগে। আপনি যতই চামড়ার চোখ দিয়ে কোরআন হাদিস পড়েন, আপনি কালো কালি দেখবেন, নূর দেখবেন না। সেজন্য একই কোরআন নিয়ে হাজার রকমের কথা আসে, সমাজে ঝামেলা লাগে। আচ্ছা, আপনার আমার কারণে সমাজে ঝামেলা লাগে কি লাগে না? নিজের দোষটা একটু স্বীকার করেন না। অশান্তি লাগে কি লাগে না? সব চাইতে আপনাকে আমাকে চিনে কে ভালো? যে ঘরের বউ, ঠিক না? ঘরের বউ পর্যন্ত মাঝে মধ্যে ডায়লগ মারে, কি লেগে যে তোর মতো জামাই পাইলাম, এসব কথা কয় না? আমার বুড়ো দাদারও একটু আওয়াজ দিয়ে কোন দাদিরা মাঝে মধ্যে কয় না, তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবন স্বীকার করছে, তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবন। নিজের বউ যখন এই কথা বলে, যে 24 ঘন্টা ঘরে থাকে, তা আপনি আমি যে কত ভালো মনের মানুষ, এটা তো ফর্সা হয়েই গেছে। ঠিক আছে, আসুন আমরা একটু বোঝার চেষ্টা করব। শান্তি কারো, বলেন না শান্তি কারো? মানসিক টেনশন, শারীরিক টেনশন সবার আছে, কিন্তু আল্লাহ যখন কোনো বান্দার উপর দয়া করে, রব যখন কোনো বান্দার উপর দয়া করে, পৃথিবীর সবাই তাকে চিপে ধরে আগুনে ফেলে। পৃথিবীর মানুষের চিন্তা উনি আগুনের পোড়া কষ্টে জ্বলে যাবে, কষ্ট পাবে। কিন্তু রব যখন চায়, কুল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আলা ইব্রাহিম
রব বলে আগুন তোকে তো আমি সৃষ্টি করেছি, আমি তোকে বানিয়েছি আমি আল্লাহ, যাকে পাঁচ আপন পর না দেখে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দেওয়ার জন্য। আজকে আগুন তোর ধর্মটা নিয়মটা একটু পাল্টাই নে। আগুন বলে আল্লাহ কেন? আল্লাহ পাক বলে যে আজকে তোর ভিতরে আমার একজন প্রিয় বান্দা যাবে, আমার একজন বন্ধু যাবে, আমার একজন ভালোবাসার মানুষ যাবে, আমার একটা প্রিয় মানুষ যাবে। আগুন রে তুই সব সময় জ্বালাস, আমি মানা করি নাই, আজকে আমি রব মানা করলাম। কুল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিম তোর ভিতরে যাচ্ছে, একটু খেয়াল রাখিস যেন কষ্ট না পাই, যেন কষ্ট না পাই, যেন কষ্ট না পাই। এবার আগুন বলে আল্লাহ তুমি আমার খালিক, তুমি আমার মালিক, তুমি যা চাইবা আমি তাই করতে রাজি, আমি তো গোলাম তোমারই। মওলা বলো না আমি এখন কি করব? আল্লাহ পাক বলে তুই আগুন তো সব সময় গরম, আজকের দিনের জন্য তুই ঠান্ডা হয়ে যা, আজকের জন্য তুই ঠান্ডা হয়ে যা। সুবহানাল্লাহ একটু বলেন না, আজকের জন্য তুই ঠান্ডা হয়ে যা। এবার আগুন বলে আল্লাহ ঠান্ডা তো অনেক প্রকার আছে, নর্মাল ফ্রিজের ঠান্ডা আছে, ডিপ ফ্রিজের ঠান্ডা আছে, বড় ফ্রিজের ঠান্ডা আছে, মরিচ মরা রাখে যে সেই ফ্রিজের ঠান্ডা আছে, বড় বড় মাছ রাখে যে সেখানে ঠান্ডা আছে। এক এক ঠান্ডার টেম্পারেচার এক এক রকম। কোনো জায়গার মধ্যে আপনার 5 ডিগ্রি, কোনো জায়গার মধ্যে 4 ডিগ্রি, এমনও তো জায়গা আছে -1 ডিগ্রি, -2 ডিগ্রি, -5 ডিগ্রি। এমনও জায়গা আছে পৃথিবীতে যেখানে আপনি পানি মারার সাথে সাথে বরফ হয়ে যায় -50 ডিগ্রি। আগুন বলে আল্লাহ কত ডিগ্রি ঠান্ডা হব সেটাও একটু বলে দাও, সেটাও বলে দাও, সেটাও বলে দাও, কারণ অনেক ঠান্ডা আছে মানুষ সইতে পারে না। আমি যদি ডিপ ফ্রিজ হয়ে যাই, তোমার বন্ধু যদি কষ্ট পায়, তাইলে তো তুমি আমার উপর নারাজ হয়ে যাবা। আল্লাহ একটু বলে দাও না। এবার রব বলে কোরআনের একই আয়াতে ওয়াসালামান আলা ইব্রাহিম, এমন ভাবে শান্ত হো, এমন ভাবে ঠান্ডা হো, আমার বন্ধুর যেন গরমও না লাগে, বেশি ঠান্ডাও না লাগে। আগুন রে আমার বন্ধু যাচ্ছে, আগুন রে আমার। আচ্ছা যুবক ভাইয়ের একটা আওয়াজ দিবেন, কোন জীবিত মানুষকে যদি মানুষ কবরের মধ্যে জিন্দা কবরে ঢুকাই দেয়, বাঁচবে না মারা যাবে? কেন? যখন আপনার কবরের ভিতরে যতক্ষণ অক্সিজেন লেভেল হাই থাকবে বেঁচে থাকবে, যখন কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে, ফেলাটা যখন বেড়ে যাবে, অক্সিজেন লেভেল কমে যাবে, আস্তে আস্তে তার ব্রেন। যুবক একটু আওয়াজ দেন। কাজ করা বন্ধ করে দিবে, কাজ করা বন্ধ করতে করতে সেন্সলেস হয়ে। এই কথায় কারো কোনো দ্বিমত বলে না? এই কথায় কারো কোনো দ্বিমত? আপনারা তো গ্রামের মানুষ, সবাই হয়তো আমার সাথে একমত হবেন। কম বেশি সবাই তো পুকুরে গোসল করছি, নদীতে গোসল করছি। আছে কিছু কিছু বন্ধু আছে না, গোসল করতে গেলে বন্ধুরে নাই মনে, আপনাদের আশেপাশে নাই মনে, যখন যারে সে সুবাই ধরে সে মনে মনে কয় একবার উঠতে লই, একবার উঠতে লই, তারপরে দেখবো তোর নানির বাড়ির কথা পর্যন্ত ইয়াদ করাই দিব। পানির একটা নিয়ম আছে, যদি কখনো করে থাকেন কেউ আমাকে একটু আওয়াজ দিবেন যাতে অন্যরা শুনে বুঝতে পারে। সব পানির লেভেল এক নয়। আপনি যখন ডুব দিবেন, পানি থেকে আপনি এতটুকু ভিতর যখন থাকবেন, তখন আপনি বৃষ্টি পড়ার আওয়াজ শুনবেন। যত পানির গভীরে যাবেন দেখবেন আপনার কান তত। একটু জোরে বলি, এখানে হয়তো অনেকে আছে ডুব দিয়ে মাছ ধরতে পারে, ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন পানির নিচে যতই যাবে পানি তত। বলেন বলেন, পানি তত। আরো জোরে বলেন, পানি তত। মানেন কিংবা না মানেন, এটাই বাস্তব। সেজন্য কিছুদিন আগে টাইটানিক দেখতে যেতে গেছিল, পানি চাবে। কথা বলেন ভাই, পানির চাবে, যত গভীর তত চাপ, যত গভীর তত চাপ, যত গভীর তত চাপ। চলো বলেন, যত গভীর। মাছ থাকে কোথায়? মাটিতে নাকি পানিতে? মনে রাখবেন, যে মাছ যত বড়
সে মাছ তত। সেজন্য কাতলা মাছ, ওই যে আপনারা কি কোন কাতাল মাছ নি কোন, বড় বড় হাঙ্গর মাছ, জোরে কোন, তিমি মাছ, ফুটি মাছ, তেলাপিয়া মাছ, মনে থাকবে। একটা মাছে যদি এত বড় একজন মানুষ খায়, মাছটা কত বড় হবে? বুঝে বুঝে কোন সুবহানাল্লাহ। ইউনুস নবীর মতো লম্বা একজন মানুষরে যদি যে মাছ খায়, পেটে রাখছে, এবার মাছটা কত বড়? আর মাছ যত বড় তত পানির, জোরে বলেন তত পানির, জোরে বলেন তত পানির। এবার একটু কল্পনা করেন, ইউনুস নবী মাছের পেটে, মাছটা সাগরের পেটে। এখানে তো অক্সিজেন লেভেল চিন্তা করাও কল্পনার। এক মিনিট যাই, ইউনুস নবী জিন্দা। আমি বলতে থাকবো, আশেকটা শুধু সুবহানাল্লাহ বলে বলে নিজের জবানকে পবিত্র। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, দরকার মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতে ইয়াজদাহুম ও ওলি জগতের উজ্জ্বল নক্ষত্র, পীরানে তরিকত, ওলিয়ে কামেল, মুর্শিদে বরহক, হুজুর আল্লামা আহমদ পিয়ার বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি ও তৎসহ মরহুম কারি আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি, ছোট কারি সাহেব হুজুরের সহ এলাকাবাসীর, কবরবাসীর মাগফিরাত উপলক্ষে 2 দিন ব্যাপী আজকের এই ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের আজকের এই দ্বিতীয় দিবসের মান্যবর সভারত্ন জনাব আলহাজ মৌলভী মোহাম্মদ আবুল হাশেম সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, যার অক্লান্ত পরিশ্রম, পরিচালনার ধরন, সৌন্দর্য মাহফিলের প্রতিটা মুহূর্তে ফুটে উঠছে রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত। হুজুর আল্লামা মৌলানা মুহাম্মদ মনিরুজ্জামান আল কাদরি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী তাকরীরের খেদমত নিবেদন করবেন। রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হযরতুল্লাহ জনাব মৌলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী আখিরি মুনাজাতের মাধ্যমে যিনি মাহফিলের সমাপ্তির ঘোষণা করবেন, জালালিয়া দরবার শরীফ রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হযরত মৌলানা মুহাম্মদ মনিরুল ইসলাম জালালি সাহেব সহ উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান আযম, উপস্থিত উলামায়ে কেরাম, বিশেষ করে উপস্থিত স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যার যত শক্তি আছে রবের সন্তুষ্টি কামনার লক্ষ্যে, নিজের গুনাহের মাপকাঠিকে মাফ করার আশায়, রবের রহমতের দরবার থেকে ভিক্ষা পাওয়ার আশায় মনটা নরম করে রবের দরবারে অন্তরকে ঝুঁকিয়ে দিয়ে একবার প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল আয়োজনকারী, সহযোগিতাকারী, উপস্থিত যারা হয়েছি, গতকালে যারা হয়েছিলাম, যারা দূর থেকে মাহফিল শ্রবণ করছি, যারা দেশে আছি, প্রবাসে আছি, আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের অতীতের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় রব্বুল আলামিন দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। সবার কাছে আমার একটা ভালোবাসার সাথে বিনয়ের নিবেদন, যেটুকু সময় রব্বুল আলামিন আমি অধম অযোগ্যকে বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
আমার মনে হয় ইনশাআল্লাহর আওয়াজটা আর একটু বড় হবে। আমি অধমের কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা কাউকে গ্রহণ করার দরকার নেই, তবে অনুরোধ রাখবো প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে তারা একবার বলি মারহাবা। যত উলামায়ে কেরাম আছেন এবং আমার বাবা দাদা নানার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমি অদম আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। মানেন কিংবা না মানেন, কিছু বিষয় মেনে নিতেই হয়। কিছু বিষয়, যুবকদের আওয়াজ লাগবে, কিছু বিষয়। সবচেয়ে প্রিয় মানুষটা সেকেন্ডের ভিতর মারা যাচ্ছে, আন্দোলন করে তো লাভ নাই। কান্না করি আর আহাজারি করি, কিংবা চোখের পানি ফেলিয়ে নদী বানিয়ে দিই, সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস পর হলো তো মেনে, জোরে বলি মেনে। মানি কিংবা না মানি, কিছু বিষয় মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। তাহলে আপনার সময়ও বাঁচবে, কষ্ট কম হবে। আমাদের জীবন এমনি অনেক সীমিত। এই রমজান মাসকে একটু দেখেন, চোখের পলকে যেন চলে গেছে। রমজান তো গেছে গেছে, ঈদও। কি পরিমাণ দ্রুত গতিতে আপনি আমি যে কবরের দিকে এগোচ্ছি, সপ্তাহের দিকে তাকালে বোঝা যায়। শুক্রবারের নামাজ পড়তে না পারতে আবার দেখা যায় শুক্রবার জুমার দিন চলে এসেছে। শনিবার যাচ্ছে নয়, আপনার আমার জীবনের হায়াত থেকে একদিনের বিশ্বাস শেষ হয়ে যাচ্ছে। তার মানি কিংবা না মানি, সময় চলে, জোরে বলি না, সময় চলে। কবর কাছে, কবর কাছে, কবরে যেতে, কবরে থাকতে, আযাব সইতে, পরীক্ষা দিতে, প্রশ্নের সম্মুখীন হতে দ্বিতীয় কোনো উপায়। তো বুদ্ধিমানরা কি করে? আপনার আমার মতো বোকার রাজ্যে বসবাস না করে ওনারা ক্ষণস্থায়ী জীবনে কোন রকম শয়ে বয়ে কাটিয়ে দিয়ে আজীবন চিরস্থায়ী জীবনের সুখের সন্ধানে তারা দুনিয়ার জীবনটাকে এমন ভাবে সাজায়, তাদের রব তাদের জন্য খুশি হয়ে দুনিয়াও কল্যাণ